নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, কিছুদিন ধরে আমার ভিডিওতে একটি সমস্যার সম্মুখীন হয়েছে। কিছু বন্ধু আমাকে জানিয়েছে যে তাদের কাছে ইংলিশ ভার্সানে আমার ভিডিওগুলি পৌঁছেছে। আজ আমি সেটিংসে গিয়ে অটো ডাবিং বলে একটি অপশান আমি অফ করেছি। আমি জানি না এতে এই সমস্যার সমাধান হবে কি না। আজকের ভিডিও দেখার পর যদি আপনাদের মধ্যে কেউ এই সমস্যাটি পান, তাহলে প্লিজ কমেন্টে এটি আমাকে জানাবেন, যাতে আমি এটা সমাধান করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আমি শুরু করছি রামভাই স্মরণে গ্রন্থ থেকে ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের কথা। ঠাকুর কীভাবে ফণীন্দ্রবাবুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন সেই নিয়ে আজকের ভিডিও। সঙ্গে থাকবেন। শুরু করছি রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের কথায় ঠাকুরের কথা। 1341 সন পূজার বন্ধ হয়েছে। খবর পাইলাম ঠাকুর ফেনী শহরে সুরেশচন্দ্র চক্রবর্তী বাসায় আসিয়াছেন। আমি ও ঠাকুর ভাই প্রতিদিন সকালে এবং বিকেলে ঠাকুর দর্শন করি। কয়েকদিন পরে সুরেশবাবু বললেন, মণিবাবু, ফণীবাবু মহা অষ্টমীর দিন 9টায় ঠাকুর পূজা করিব, আপনারা আসিবেন, একটু কীর্তন করিবেন এবং ভোগের পর এখানে প্রসাদ পাইবেন। 9টার পূর্বে কিন্তু আসা চাই। আমরা সম্মতি দিলাম। আজ মহা অষ্টমী। বড়দা 8টার পূর্বে সুরেশবাবুর বাসায় চলিয়া গিয়াছেন। আমরা দুই ভাই 8টার পূর্বে উপস্থিত হয়ে ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বলিলেন, মণিবাবু কাঁসা বাজাইবেন আর ফণীবাবু মৃদঙ্গ বাজাইবেন। মৃদঙ্গ কীর্তনে প্রাণ, যান গিয়া কীর্তন করেন। আমরা পূজাস্থানে উপস্থিত হইয়া কীর্তন আরম্ভ করিলাম। প্রায় 15 মিনিট পর শেষে ঠাকুর আসিয়া সাজানো চেয়ারে আসন গ্রহণ করিলেন। পদযুগল জলচৌকির উপর স্থাপন করিলেন। পরিধানে নূতন বস্ত্র, অনাবৃত দেহের উপর ভাঁজ করা একখানা চাদর কাঁধের উভয় দিকে ঝুলিয়া পড়িতে আছে। সুরেশবাবু পুজো আরতি অন্তে ভোগ নিবেদন করিলেন। উপস্থিত ভক্তবৃন্দ শ্রীপাদপদ্মে অঞ্জলি প্রদান করিবার পর ঠাকুর নিজ ঘরে যান। যথাসময় আমরা সকলে প্রসাদ পাইলাম। সকালবেলা হইতে আকাশের বুকে ঘন কালো মেঘরাশি বর্ষণমুখ অবস্থায় বিরাজমান ছিল। আকাশের অবস্থা ক্রমেই দুর্যোগপূর্ণ হইয়া উঠেছে দেখে সকলে চলে গেলেন। ঠাকুর ভাইও আমাকে বলিয়া চলিয়া গেলেন। পাশের বাসায় গিয়া বন্ধুদের সঙ্গে দাবা খেলিতে শুরু করিলাম। খেলা শেষ হইলে বাইরের দিকে তাকাইয়া চক্ষু স্থির হইয়া গেল। রাস্তাঘাট তো সব জলমগ্ন। ঘড়িতে তখন 4:45। বৃষ্টি বন্ধ হইয়াছে। ঠাকুরের নিকট গিয়া প্রণাম করিলে ঠাকুর ক্রোধ ভরে বলিলেন, আপনি এখনও বাড়ি যান নাই কেন? পথঘাট সব ডুইবা গেছে, শিগগিরই বাড়ি চলে যান। শ্রীগুরু ভরসা করিয়া যাত্রা করিলাম। গাঢ় মেঘাচ্ছন্ন আকাশের জন্য তখন সন্ধ্যা বলিয়া প্রতীয়মান হইতেছিল। আমি দ্রুত পথে ফাঁড়ি দিয়া অগ্রসর হইয়া কিছু দূরে মন্দিরা নামক দিঘি অগ্নিকোণে উপস্থিত হইয়া দেখি প্রবল ঝড় তুফানে বহু গাছ পড়িয়া যাওয়ায় পূর্ব পাড় দিয়ে যাবার রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়াছে। দিঘি জলপূর্ণ, পাড়ের নিচে অঠাই জল। দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড় ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ, গভীর জঙ্গলাবৃত। সাব্যস্ত করিলাম দিঘির ভিতর জলের কিনারা দিয়া চলিয়া দক্ষিণ ও পশ্চিম পাড় অতিক্রম করিয়া উত্তর পাড়ে গ্রাম্য রাস্তায় বাড়ি পৌঁছাব। অমনি দিঘির জলে নামিয়া প্রায় 1 হাঁটু জলের মধ্য দিয়া পশ্চিম দিকে হাঁটিতে আরম্ভ করিলাম। দিঘির দক্ষিণ পাড়ে মাঝামাঝি পর্যন্ত গিয়াছি, এমন সময় শুনতে পাইলাম আমার পিছনে দিঘির পূর্ব পাড়ে দক্ষিণ অংশের দিক হইতে কিসের শব্দ হইতেছে। তাকায় দেখিলাম ঐরূপ অংশে দিঘির জলের কিনারা হইতে প্রায় 7-8 হাত ভিতর থেকে জলস্থিত টকটকে ও ফল পাতার উপর হইতে এক অতি বিরাট আকারের সাপ ছোবল মারিয়া মাছ পোকা মাকড় আহার করিতেছে। ওই ছোবল পাতায় ও জলে পড়িয়া ওই শব্দ হইতেছিল।
লক্ষ্য করিয়া দেখিলাম সাপটির লেজ দিঘির পাড়ের উপর রহিয়াছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ভয় পাথর বনিয়া গেলাম। আমার চলৎ শক্তি রহিত হইয়া গেল। অপলক নেত্রে সাপের প্রতি দৃষ্টি স্থির রাখিয়া ভাবিতেছি, সাপটি যদি কোনো প্রকারে আমাকে দেখে তবে তখনই উহা আসিয়া আমাকে গিলিয়া ফেলিবে। অথচ এই দুনিয়ার কেহ এতটুকু জানিতেও পারিবে না। বিপদ ভঞ্জন দয়াল গুরু অগতির গতি, তিনি রক্ষা করিলে রক্ষা পাইব। এমন সময় দেখি সাপটি হঠাৎ জল হইতে প্রায় 2 হাত উপরে মাথা তুলিয়া বিরাট ফণা বিস্তার করিয়া আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছে। বড় রক্তজবা ফুলের ন্যায় ঘোর রক্তবর্ণ অক্ষি গোলকদ্বয় হইতে আগুন ঠিকরাইয়া পড়িতেছিল। বুঝিলাম আর রক্ষা নাই। আমি পলকহীন নেত্রে সাপের দিকে তাকাইয়া আছি। জাগতিক জ্ঞান বিলুপ্ত হইয়া চলিয়াছে। সাপটি তদ অবস্থায় বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটিয়া আসিতেছে। আমি অচল, অনড়, নাম মনে নাই, শুধু অনন্য লক্ষ্যে ঠাকুর স্মরণ করিতেছি। সাপটি যখন আমার নিকট হইতে আর মাত্র 15 হাত দূরে, তখন আমি জয় রাম বলিয়া চিৎকার দিয়া সজ্ঞানে পূর্ব পশ্চিমে লম্বালম্বিভাবে জলের উপর পড়িয়া যাইতেই মনে হইল ঠাকুর আমাকে কোলের ওপর রাখিয়া সাপের দিকে তাকাইয়া হাসিতেছেন। ঠাকুরের অতি বৃহদাকার অগ্নিময় নেত্রদ্বয় হইতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হইয়া সাপের দিকে ছুটিয়া যাইতেছিল। সাপটি আমাদের নিকট হইতে 5-6 হাত দূরে থাকিতে ঠাকুর আমাকে দিঘির উত্তর পাড়ের দিকে শূন্যে নিক্ষেপ করিয়াই অন্তর্হিত হইলেন। আমি দিঘির উত্তর পাড় অতিক্রম করিয়া কিছু দূর উত্তরে গিয়া পড়িলাম। চারিদিক নিরীক্ষণ করিয়া মনে পড়িল ইহা একটা দলদলিময় ডোবা। তাহার উপর উঠিয়া গরু বাছুর ও ছাগল আদি চড়িয়া ঘাস খায়। ঠাকুরের অপার কৃপায় কেবল যে নিশ্চিত মৃত্যু হইতে রক্ষা পাইলাম তাহা নয়, আমি কোনো ব্যথা বেদনাও পাই নাই। ওই ডোবা হইতে উঠিয়া আসিয়া গ্রাম্য রাস্তা দিয়ে বাড়ি পৌঁছাইলাম। আমাকে দেখিয়া মা বলিয়া উঠিলেন, এ কি, তোর জামা কাপড়ে কাদা কেন? কোথা পড়িয়া গিয়াছিলি? আমি মায়ের নিকট সমস্ত ঘটনা বলিলাম। মা তাহার 2 হাত আমার মাথায় বুকে পিঠে বুলাই আশীর্বাদ করিলেন এবং কাহার নিকট ঘটনাটি প্রকাশ করিতে বারণ করিলেন। পরদিন দ্বিপ্রহরে ঠাকুরের নিকট গিয়া দেখি কোনো লোকজন নাই। কোঠার দরজা একটু ফাঁক হইয়া রইয়াছে। আমি ভিতরে প্রবেশ করিতেই ঠাকুর বলিলেন, দরজার ছিটকানিটা আটক কইরা দাও। আমি নেশাগ্রস্ত ব্যক্তির ন্যায় টরিতে টরিতে কোনো প্রকারে যাইয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম। ঠাকুর আমার মাথায় ও হাতে হাত বুলিয়ে বললেন, আমি তো আছি। জয় রাম, জয় গোবিন্দ।